হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সামনে দেখেন ভাত নিয়ে আমি চলে আসছি নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি এখানে পান্তা ভাত নিয়েছি, সকালবেলায় পান্তা ভাত দই পান্তা করব, তো আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো আমি এখনও দই পান্তাটা এখনও গুছানো হয়নি, তো আমি এর জন্য গুছানোর জন্য আমি সব কিছু রেডি করতেছি। তো এদিকে আমি দুপুরে রান্নাটাও রান্না করতেছি। তো দই পান্তাটা আমি একটু পরে খাবো, এই জন্য রুটি খেয়ে চলে গেছে সবাই, আর এই দই পান্তাটা একটু পরে খাবো, এই জন্য একটু ধীরে সুস্থই করবো আর কি। তো বেগুনটা রান্না করবো দুপুরে। আর এদিকে আমি যে একটু বুড়ি রান্না করব, বুড়িটা সিদ্ধ করতে করতে দিয়েছি, একটু জাল করতে। তো এখনও কাটা হয়নি। আর এখানে উস্তে রান্না করতেছি, ইলিশ মাছের মাথা ফাতা এগুলো দিয়ে আর কি। এই তো এই যে ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, লেজা মাথা এগুলো আছে, ডিম আছে, তো এইগুলো দিয়ে আমি এই চচ্চড়িটা করবো। তো চুলোয় রান্না বসাই দিয়েছি। এবার আমি ধীরে সুস্থ দই পান্তাটা আপনাদেরকেও দেখাবো আর কি। তো চলে আসুন আমার দই পান্তা করতেছে সেটি দেখার জন্য। তো এই তো আমার দই পান্তা রেডি হয়ে গেছে। তো দই পান্তা এখন খাবে, এই যে আমার কাকা খাবে। তো এই তো খাচ্ছে। কেমন হয়েছে কাকা দই পান্তাটা? তো আমি দুই বাটি করেছি দই পান্তা। আসলে দই পান্তাটা এত সুন্দর হয়, স্বাস্থ্যসম্মত। তো বাচ্চারা যখন স্কুল থেকে আসে ওরা বুঝতেই পারবে না যে এটা পান্তা ভাত দিয়ে তৈরি করা কিনা। তো এটা খাবেন, ওদের শরীরটা ভালো থাকবে। এই রোদ্দুরের মধ্যে আমরা বছরে একবার পান্তা ভাত না খাই, মাঝে মধ্যে এভাবে বাচ্চাদেরকে খায়, বাঙালির ভাবনা আমরা প্রকাশ করতে পারি যে পান্তা ভাত খাচ্ছি, মনে মনে একটা থাকে যে পান্তা ভাত খাচ্ছি আর কি। তো রান্না চুলায় রয়েছে, তো রান্নাটা আর কি এখনও আমার হয়নি। এদিকে জোহরের আজান দিয়ে দিয়েছে প্রায়। তো দুপুরে রান্না তো সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি ভাত সবার খাওয়া হয়ে গেছে প্রায়, আমার এখনও খাওয়া হয় নাই। আমি নামাজ পড়ে কেবলে উঠে আসলাম। তো এখন ভাত খাবো দুপুরে। আর 1:30টার থেকে যে এত বৃষ্টি হচ্ছে তো বলার মতো না। আমাদের এখানে একদম অঝোর ঝরা বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে মেঘ আসে, দেখেন বারান্দায় কী অবস্থা, পানি পানি হয়ে গেছে, সব পড়ে গেছে, কী অবস্থা। বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, কিন্তু অঝোর ঝরায় অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। তো আসলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এখনও প্রায় 4টে বাজে, 3:55 বেজে গেছে। তো এখনও সেই মুষলধারায় বৃষ্টি পড়েই যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আসলে বৃষ্টি হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। তো বৃষ্টি আসলে গরমের দিনে বৃষ্টি ঠান্ডা হলে অনেক ভালো লাগে। তো তেমন আমার অনেক ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া খুবই ভালো লাগতেছে আমার। তো আমার মেয়ে আর আমার যা তো উপরে গেছিল, ছাদে পরে গিয়ে তো অনেক ভিজেছে, ওরা খুব মজা করছিল উপরে যে। তারপরে আমার দেবরের ছেলে মেয়ে সবাই উপরে উঠে খুবই ছাদের পরে উঠে খুবই গোসল মোসল করছিল আর খুবই মজা করছে। আমি যাওয়া হয় না, আমি আমি রুমেই ছিলাম। এখনও বৃষ্টি থামে নাই, থামবে বলে মনে হচ্ছে না, আল্লাহ জানে। তো খুবই বৃষ্টি, তো এটাই পর্যন্ত। আসলে সারাদিন এত ব্যস্ততার ভিতরে আমি একটু সময় পাইনি আজকে। হ্যালো ওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখেন আমি একটু দই ছিল, তো দইটা আমি আজকে টক দই মিষ্টি দই বানাতে চাইছিলাম। তো দই আজকে আর সময়তে হয়ে উঠিনি, কারণ আজকে আমার বাজার ছিল। ফ্রিজের অবস্থাও কি অবস্থা হয়ে রয়েছে আমার, তো তো বানাইতে পারিনি। তো আর এই যে বাজার কাঁচা সবজিগুলো ছিল কত, দেখেন এখনও ফ্রিজে ঢুকাতে হবে। আমি আসলে সময় করে উঠতে পারিনি। না, দুপুরবেলায় রান্না করেছিলাম মুরগির মাংস, আর ডাল ডাল রান্না করছিলাম, ডাল রান্না করেছিলাম, আর সবুজ শাক রান্না করেছিলাম। তো সেগুলো দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। সকালবেলায় রুটি ছিল, আর একটু যা আছে রাত্রিবেলা হয়ে যাবে। একটু ভাজি করব, এই যে মুরগির মাংস যা আছে এটা দিয়ে হয়ে যাবে না। আর এই যে ডাল রান্না করছিলাম, তো ডালও আছে অল্প।
আর এখন সন্ধ্যার জন্য আমি হচ্ছে এই তো একটু নাস্তা করে রাখছি, তো হচ্ছে লুডুস রান্না করছি, তো আমি একটু ডেকোরেশনও করেছি। তো আমার ডেকোরেশনটা কেমন হয়েছে একটু লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার নতুন নতুন ভিডিও তো পেতে হলে আমার সাথে থাকবেন। তো আমার ভিডিও আজকে এতটুকু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।